হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 1, ফাদার সেলফ, রাইটার আর.কে. নারায়ণ। আজকে আমি ইউনিট 2 এর বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে, লাইক করবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো আমি পড়াচ্ছি, তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট উইথ দিস ইজ ফাদার, যে এইভাবে তার বাবাকে, উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো। তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুলে যাওয়া উচিত নয়। এখানে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, কিন্তু এখানে হবে উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার ওয়াজ স্বামী, স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন। সেন্ড মানে হচ্ছে পাঠানো, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ, ফ্রম স্বামী, স্বামীর কোনো প্রতিবাদী, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনে কোনো পরিবর্তন ঘটালো না। বাই দ্য টাইম, যে সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রেডি মানে প্রস্তুত হলো। ফাদার হ্যাড কম্পোস্ট, কম্পোস্ট মানে লিখে ফেলেছিলেন, এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা লিখে ফেলেছেন একটা লম্বা চিঠি হেডমাস্টারকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এনভেলপ মানে খাম, সেটা খামে ভরলেন এবং মুখ বন্ধ করে দিলেন। শিল্ড মানে হচ্ছে মুখ বন্ধ করে দেওয়া। হোয়াট হ্যাভ ইউ রিটিন, তুমি কি লিখেছো? ফাদার, বাবা। স্বামী আক্স অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোর জন্য তো কিছু নয়। গিভ ইট ইউর হেডমাস্টার, এটা হেডমাস্টার মশাইকে দিবি। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটিন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি লিখেছো, তুমি কি আমাদের শিক্ষক শ্যামলের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে সব লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোদের হেডমাস্টার মশাইকে এটা দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যেতে যেতে ভাবলো, দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট, ওস্ট মানে হচ্ছে খারাপ, বয় অন আর্থ, সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স, তার বিবেক, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, বোথার্ড হিম, দুশ্চিন্তায় ফেললো। বোথার্ড মানে হচ্ছে দুশ্চিন্তায়। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন মানে বর্ণনা, অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে স্যামুয়েল সম্পর্কে দেওয়া বর্ণনা সঠিক ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড, তার মনে হলো, হি হ্যাড মিক্স, সে মিশিয়ে ফেলেছে, আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, রিয়েল মানে বাস্তব, ইমাজিন্ড মানে হচ্ছে কল্পনা, মিশিয়ে ফেলেছে বাস্তবের সঙ্গে কল্পনাকে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মাইন্ড মানে মন, স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল খুব একটা খারাপ লোক ছিল না যতই হোক। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, ব্যক্তিগতভাবে তিনি ছিলেন বন্ধুভাবাপন্ন মানুষ, দ্যান দ্য আদার টিচার, অন্যান্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্পেশাল মানে বিশেষ করে, রিগার্ড মানে পছন্দ করতো। স্বামী অলসো ফেল্ট স্বামীর আরও মনে হলো স্যামুয়েলের, হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার প্রতি আর বিশেষ পছন্দ রয়েছে। স্বামী হেড ওয়াজ ডিজি মানে ভোঁ ভোঁ করে মাথা, ভোঁ ভোঁ করে ঘোরা, উইথ কনফিউশন,
তালগোল পাকানো চিন্তাভাবনা স্বামীর মধ্যে ভুঁ ভুঁ করতে লাগলো। কনফিউশন মানে হচ্ছে চিন্তাভাবনা, নানা ধরনের চিন্তাভাবনা। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ। হি কুড নট ডিসাইড, সে তখন সিদ্ধান্ত নিতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি সত্যি যোগ্য। রিয়েলি মানে হচ্ছে সত্যি সত্যি, আর ডিজার্ভ মানে যোগ্য। দ্য এলিগেশনস মানে অভিযোগগুলো, এলিগেশন মানে অভিযোগগুলো, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেগুলো চিঠিতে তার বিরুদ্ধে লেখা হয়েছে। এগেনস্ট মানে বিরুদ্ধে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েলের সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। গ্রিভড মানে হচ্ছে দুঃখ, স্বামীর মধ্যে তত বেশি দুঃখ অনুভূত হতে লাগলো। টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, ডার্ক ফেস মানে কালো মুখ, আর রিকল মানে মনে করে, স্যামুয়েলের যে কালো মুখ সেটা মনে করে। হিজ থিন মস্টাচ, তার সরু গোঁফ, আনসেভেন চিক, না কামানো গাল, চিক মানে গাল, আর আনসেভেন মানে না কামানো, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল স্বামীনতন উইথ সরো। তাহলে পুরোটা হবে শ্যামুয়েলের যে কালো মুখ সেটা মনে করে, আর যে সরু গোঁফ, না কামানো গাল এবং হলুদ কোট, এগুলো ভেবে দুঃখে তার মনটা পরিপূর্ণ করে তুলেছিল। এই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা ভালো করে পড়াটা দেখে নেবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে দেবে, বন্ধুদের জন্য একটা লাইক দেবে, কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।